এই যে আমার কাছে একখানা কিতাব দেখেছেন, কিতাবের নাম হলো ইসলাহুর রুসুম, মানে প্রচলিত কুসংস্কার সংশোধন। এই কিতাবখানা যিনি লিখেছেন আশরাফ আলী থানভী। কে? এটা আমাদের মুরব্বী না, কওমিদের মুরব্বী, কওমি হুজুরদের সবচাইতে বড় মুরব্বী, যিনারা ওনাকে হাকিমুল উম্মত বলে, মানে উম্মতের চিকিৎসক, হাকিম, ডাক্তার। আশরাফ আলী থানভী ইসলাহুর রুসুম, এই কিতাবটার বাংলা ওনারাই করেছেন অনুবাদ। সেখানে রেখেছে যে মিলাদ যে আমরা পড়ি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, নবীজির মহব্বতে বলতেছেন যে মিলাদের মধ্যে কোনো ধরনের কুসংস্কার থাকবে না, খারাপ থাকবে না, কোরআন তেলাওয়াত হবে, দরুদ হবে, ধর্মীয় আলোচনা হবে, সুন্দর মজলিস হবে, এরকম পরিপাটি অবস্থায় থাকবে। এই প্রকারের মিলাদ মাহফিল নির্ভেজাল জায়েজ, বরং মুস্তাহাব ও সুন্নত। মারহাবা বলেন। জায়েজ বলার পরে কি বলছেন? মুস্তাহাব। তারপরে কি বলছেন? ও সুন্নাত। আল্লাহু আকবার বলেন। তো ওনাদের মুরব্বী বড় হুজুররা মিলাদ শরীফে মিলাদ পড়াকে মুস্তাহাব সুন্নত বলে, তাদের খবর নাই, তাদের খবর নাই। এই যে একটা কিতাব আছে তাসাউফ তত্ত্ব, এই কিতাবখানা যিনি লিখেছেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, উনি দেওবন্দ আলেম আশরাফ আলী থানভীর খলিফা। ইলার উনার খলিফা হলো শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহর ছাত্র হলো আজিজুল হক সাহেব, যিনি মামুল হক সাহেবের আব্বা। গোড়া কই গেছে এটা খেয়াল করেন। মামুল হক সাহেবের আব্বা হলো আজিজুল হক সাহেব, শাইখুল হাদিস। আজিজুল হক সাহেব যার কাছে খেলাফত, যার কাছে যিনি পীর মুর্শিদ শামসুল হক ফরিদপুরি, যাকে সদর সাহেব বলা হয়। শামসুল হক ফরিদপুরি যিনি লালবাগ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তিনি এখানে মিলাদের কথা, কিয়ামের কথা বলতেছে। যে মিলাদের তো বললো, লেখছে বাকি রহিল কিয়ামের কথা। কিসের কথা? কিয়ামের কথা। বলে কিয়াম জিনিসটা আসলে, এটা 41 পৃষ্ঠা আছে। কত পৃষ্ঠায়? তাসাউফ তত্ত্বের 41 পৃষ্ঠা, শামসুল হক ফরিদপুরি সাহেবের। কিয়াম জিনিসটা আসলে ফিকার অন্তর্ভুক্ত নহে, ইহা তাসাউফের অন্তর্ভুক্ত। অর্থাৎ মোহব্বত বাড়ানোর উদ্দেশ্যে হযরত রাসূলুল্লাহর তারিফের কাসিদা পড়া হয়, তাহা দ্বারা মোহব্বত বাড়ে এবং লোক মোহব্বতের জোশে খাড়া হইয়া যায়, মানে কি দাঁড়াইয়া যায়। লোক মোহব্বতের জোশে দাঁড়াইয়া যায়। বলতেছে মোহব্বতের জোশে খাড়া হইলে তাহাকে বিদআত বলা যায় না। সুবহানাল্লাহ বলেন। তাহা ছাড়া হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করার সময় বসিয়া বসিয়া সালাম করা শরীফ তবিয়তের লোকের কাছে বড়ই বেয়াদবি লাগে। আল্লাহু আকবার বলেন। শামসুল হক ফরিদপুরি সাহেব বর্তমান যারা আছে, ওনার প্রস্রাবের সমতুল্য না, এত বড় আমাদের আলেম। শামসুল হক ফরিদপুরি সাহেব বলতেছে যে শরীফ তবিয়তের লোক কখনো নবীর মিলাদ জন্য সালাম দেবে, খাড়ায় গেলে তারা বসে থাকতে পারে না, এটা বেয়াদবি। আল্লাহু আকবার বলেন। কি বলতেছে? যে নবীকে সালাম করার সময় বসিয়া বসিয়া সালাম করা শরীফ তবিয়তের লোকের কাছে বড়ই বেয়াদবি লাগে। সেই জন্য রওজা শরীফের সামনে নিজেকে হাজির ধ্যান করিয়া খাড়া হইয়া সালাম করাতে কোনো দোষ হইতে পারে না। যেমন মদিনা শরীফের রওজা শরীফের সামনে সালাম করার সময় সকলে দাঁড়াইয়া সালাম করিয়া থাকেন। যে যদি তরিকতের মজলিসে সেইরূপ যদি একজন ব্যক্তি হাল গালিব হইয়া দাঁড়াইয়া পড়ে, তবে তরিকত অনুসারে সকলরে দাঁড়াইয়া যাওয়া উচিত। আল্লাহু আকবার বলেন। একজন যদি দাঁড়াইয়া যায়, ওই মজলিসের সকলে দাঁড়াইয়া যাওয়া কি উচিত। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? কিছু কিছু জায়গায় মেজরিটি পার্সেন্ট লোক, 100-র মধ্যে 95% লোক নবীর মিলাদের সময় দাঁড়ায় গেল, তো একজন দুইজন বসে থাকে, তারা কত নম্বর বেয়াদব হতে পারে? আল্লাহু আকবার বলেন। যে জায়গায় শামসুল হক ফরিদপুরি একজন দাঁড়ায়া গেলে সকলে দাঁড়ায়া যাওয়া উচিত। আল্লাহু আকবার বলেন। কারণ এটা সাধারণ কোন মানুষের বিষয় না, এটা রহমাতুল আলামিন নবীজির শান মান আজমতের সাথে সম্পর্কিত বিষয়। আল্লাহু আকবার বলেন। এই যে একখানা কিতাব বেহেশতি জেওয়ার, আমি যেগুলা বলতে সবগুলা কওমি এবং তাবলিগীরা পড়ে আমল করে। বেহেশতি জেওয়ার তাবলিগ জামাত যারা করে, তারা এটাকে খুব কঠিনভাবে মানে। বেহেশতি জেওয়ারের 222 পৃষ্ঠার মধ্যে আসছে যে
মুসলমানদের ঘরে ঘরে এবং দোকানে দোকানে শুধু বৎসরে এক আধবার নয়, শুধু রবিউল আউয়ালের চাঁদে নয়, মাসে মাসে সপ্তাহে সপ্তাহে এই পবিত্র মাহফিলে মিলাদের অনুষ্ঠান হওয়া নিতান্তই বাঞ্ছনীয়। আল্লাহু আকবার বলেন। দোকানে পাটে ঘরে ঘরে সপ্তাহ সপ্তাহ একবার নয়, যে সব সময় বরকতের জন্য মিলাদ পড়া বাঞ্ছনীয়, অর্থাৎ কি উচিত, গুরুত্বপূর্ণ কথা। আল্লাহু আকবার বলেন। বেহেশতি জোহর, এটা আশরাফ আলী থানভী সাহেবের লিখিত কিতাব। এবার আসেন, এই যে মেশকাতুল মাসাবি শায়খ ওয়ালিউদ্দিন আল খতিব রহমতুল্লাহ আলাই, এই কিতাবের মধ্যে রয়েছে মিলাদের কথা। তিরমিজি শরীফ সিয়াহাসিত্তার কিতাব, সেখানের মধ্যে একটা বাব আছে, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মারহাবা কোন। আজ থেকে প্রায় 1300 বছর আগের লিখিত কিতাব। এই জন্য রাসূলুল্লাহর শান মান আজমত ইজ্জতে আমরা নবীকে মহব্বতের সহিত দাঁড়াইয়া সালাম দিয়ে কথা বলেন, ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? এই যে একটা কিতাব, এই কিতাবটাও কওমিরা লিখেছেন। ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত। ফরজ নামাজের পর আমরা ফরজ নামাজের পরে মুনাজাত করি না, হাত তুইলা দোয়া করি না? কিছু কিছু আছে যেগুলো যত বেশি গণ্ডমূর্খ কুরআন সুন্নাহর ক্ষেত্রে, এইটাই এই সমস্ত কাজের বিরোধিতা করে। কথা বলেন, ঠিক কিনা? শিক্ষিত মার্জিত লোকেরা সমাজ নিয়ে চলে, সমাজের সিস্টেম বুঝে সমাজ বজায় রেখে চলে, কিন্তু এটি গণ্ডমূর্খ এইগুলা দেখবেন সব ফিতনা তৈরি করে। যেখানে সবাই হাত তুইলা দোয়া করে, তারা হাত তুইলা দোয়া করবে বলে তারা একটা ওসিলা খোঁজে, বৈশা বৈশা তসবি জফি। আরে বেটা, তসবি তো আমরাও জফি, আমরা তে বেশি তসবি তো তোমরা জফো না। তসবি আমরাও জফি, তুমি তসবিটা জফো না, হাতটা তুইলা মুনাজাতটা কইরা তারপরে তসবি জফো, অসুবিধা কোথায়? তাই তুমি যে শত লোকের মাঝখানে তুমি সিফার মধ্যে বৈশা একজন লোক যে হাতটা ছাইরা, এটা যে মানুষের চোখে পড়তেছে, এতে সমাজ নষ্ট হচ্ছে, ফিতনা তৈরি হচ্ছে। কথা বলেন, ঠিক কিনা? সম্মিলিত মুনাজাত হাদিসে আছে না নাই? এই হাদিসখানা তিরমিজি শরীফের 3499 নাম্বার হাদিস, ফরজ নামাজ এবং পরের দুয়ার দলিল। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা কিলা ইয়া রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ু দুআই আসমা ক্বালা জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত। সুবহানাল্লাহ বলেন। নবীকে প্রশ্ন করল, হুজুর কোন সময়ের দোয়া সবচাইতে বেশি কবুল হয়? আল্লাহু আকবার কোন। নবীকে প্রশ্ন করছে নবীর সাহাবী, যে আমরা তো দোয়া করি আল্লাহর কাছে, তো কোন সময়ের দোয়াটা আল্লাহ বেশি কবুল করে, অধিক পরিমাণে কবুল হয়? আমার নবী কয়, দুইটা সময়ের দোয়া বেশি কবুল হয়। একটা হলো জাওফাল লাইলাল আখির, শেষ রাতের দোয়া, মানে তাহাজ্জুদের সময়ের দোয়া। আল্লাহু আকবার বলেন। সালাওয়াতিল মাকতুবাত, আর আরেকটা হলো প্রত্যেক ফরজ নামাজ সমূহের পরের দোয়া। আল্লাহু আকবার বলেন। কি নামাজ? কি নামাজ? ফরজ নামাজ পরের দোয়া। তাহলে ফরজ নামাজ 5 ওয়াক্ত নামাজ কি সুন্নত না ফরজ? জবান খুলে কোন। ইমাম সাহেবরা যে নামাজ পড়ায়, এটা কি সুন্নতে ইমামতি করে না ফরজের? তো ফরজের ইমামতি করে ইমাম সাহেব মাসালা বুঝে না, তুমি মাসালা বুঝো। ইমাম সাহেব হাত তুইলা মুনাজাত করে, ইমাম সাহেব বেদাত হইলে ইমাম সাহেব করতো, সুতরাং তুমি এত বোঝা বুঝো, তুমি হাত তুইলা মুনাজাত করো না, তো তুমি বেশি বুঝো। দাওয়াত থেকে যদি আসার লম্বা হয়ে যায়, ওই দা কিন্তু কোনো কাজে লাগে না। বাবার থেকে যদি ছেলে বেশি বুঝে, ওই ছেলে কিন্তু এক সময় কাজে আসবে না, কারণ বেশি বুঝুন না লোক কিন্তু ঠকে শেষ মুহূর্তে। তুমি বেশি বুঝছো না, আমরা কোরআন হাদিস পড়ে আসছি, পড়াইতেছি, আমরা বুঝি না কোনটা বেদাত, কোনটা জায়েজ, কোনটা হারাম। তুমি বুঝা লাইছো ইউটিউব সন্ন্যাসীরা, তুমি দোয়া করো না, হাতরে গোটায় হলো, দোয়া শেষে তুমি কি পড়ো আমরা বুঝাও, তুমি তসবি পড়তেছো, তসবি কি আমরা পড়তে পারি না? ফিতনাবাজ এগুলা কি ফাত্তান, তারা সমাজ বুঝে না, তারা ফেস লাগাইতে চায়। এই জন্য নবী কই দুইটা সময়ের দোয়া বেশি কবুল হয়। একটা হলো তাহাজ্জুদ নামাজের সময়ের দোয়া, শেষ রাতের দোয়া, আর একটা হলো প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া। সুবহানাল্লাহ বলেন। নবী কই ফরজ নামাজের পরে দোয়া করলে বেশি কবুল হয়, আর গন্ড মূর্খ উম্মতরা কই ফরজ নামাজের পরে দোয়া করা বেদাত। এই গন্ড মূর্খদের কথা মানা যাবে?
আমরা নবীর সুন্নতে অনুসরণ করব, দোয়া কবুল হয়। কারণ এখানে সবাই হাত তুলছে, কার দোয়া যে কবুল হয়ে যায় ওই ব্যক্তির উসিলায় তো আমাদের দোয়া কবুল হতে পারে। আল্লাহু আকবার বলেন। এই যে আমার কাছে একটা কিতাব আছে, যে ফুলে খুশবুতে সারা জাহান মাতোয়ারা, এটা আশরাফ আলী থানভীর যে উর্দু কিতাব নসরুদ্দীপের বাংলা করেছেন মাওলানা আমিনুল ইসলাম, তিনি কোরআন শরীফের বাংলা অনুবাদ করেছেন, দেওবন্দি আলেম। আশরাফ আলী থানভীর কিতাব তিনি বাংলা করেছেন। সেখানে তিনি বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন। আর জোরে করুন সুবহানাল্লাহ। আজকে আমি যে কিতাবটি নিয়ে আসছি সবগুলাই কিন্তু আমাদের সুন্নি আলেমদের কিতাব না, কওমি বড় বড় হুজুরদের কিতাব। আল্লাহু আকবার কম। আজকে তারা যে কয় আমরা হুজুররা তো বানাই, এই জন্য আমরা হুজুরের কিতাব দিয়ে দলিল না। আজকে সব দলিল কাদের? তাদের কওমি বড় বড় হুজুরদের কিতাব থেকে বলতেছি। এই যে দেখেন এখানে লিখতেছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, হে জাবের, আল্লাহ পাক সবকিছুর পূর্বে তোমার নবীর নূরকে নিজের নূর থেকে, নিজের নূরের ফায়েজ দ্বারা সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলেন। তারপরে কি বলছেন? হে যে নূরে মুহাম্মদি হলো আল্লাহ পাকের সর্বপ্রথম সৃষ্টি নূর। আল্লাহু আকবার বলেন। নূরে মুহাম্মদি। এরপরে দেখেন আদম নবী সৃষ্টির 14,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন। আশরাফ আলী থানভী সাহেবের কথা। তারপরে এই যে একটা কিতাব আল মুসান্নাফ আল জুজউল মাফকুদ মিনাল জুজউল আউয়াল, এই কিতাবখানার মধ্যে এসেছে হযরতে আব্দুর রাজ্জাক ইবনে মা'মার আন ইবনুল মুনকাদির আন জাবিরিন ক্বালা সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আউয়ালি শাইইন খালাকাহুল্লাহু তাআলা ফাকালা হুয়া নূর নবিয়িকা ইয়া জাবির খালাকাহুল্লাহু। সুবহানাল্লাহ বলেন। নবীকে জাবির প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? নবী কই, আল্লাহ রাব্বুল আলামিন নূর নবিয়িকা ইয়া জাবির খালাকাহুল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমার নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন। আর যদি আল্লাহু আকবার। এরপরে এটা হলো তাফসিরে ইবনে আব্বাস। তাফসিরে পৃথিবীর বুকে কোনো আলেম সৃষ্টি হয় নাই, তৈরি হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। তাফসিরে ইবনে আব্বাসের উপরে কলম ধরবে, সমালোচনা করবে। তাফসিরে ইবনে আব্বাস যিনি লিখেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলো আমার নবীর আপন চাচাতো ভাই। সুবহানাল্লাহ কোন না, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীর চাচা, আব্বাস রাদিয়াল্লাহু ছেলে আব্দুল্লাহ নবীর আপন চাচাতো ভাই, রইসুল মুফাসসিরিন, সর্বশ্রেষ্ঠ মুফাসসির যাকে বলা হয়। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, অনেকে বলে যে এরা সুন্নিরা শুধু ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কই, তো ইয়া রাসূলুল্লাহ বলা শিরিক, এমন কথা কই কি কই না? অথচ ইয়া রাসূলুল্লাহ নবীর সাহাবীদের স্লোগান। আল্লাহু আকবার কোন। পবিত্র কোরআন কারীমের তাফসীর কিন্তু এটা। তাফসীর ইবনে আব্বাস সর্বশ্রেষ্ঠ তাফসীর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কা দুআই বা'দিকুম লিবা'দিন বিইসমিহি ওয়ালাকিন আযিমুহু ওয়া ওয়াক্কিরুহু ওয়া শাররিফুহু ওয়া কুলু ইয়া নাবিয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া আবুল কাসিম। আল্লাহু আকবার বলেন। বলতেছেন তোমরা যখন নবীকে ডাক দিবা একে অপরকে যেমনে ডাক দাও, হে আব্দুর রহমান, হে আব্দুল্লাহ, ওই অমুক ওই তমুক, আমার নবীকে সেভাবে ডাক দিও না, বরং আমার নবীকে ওয়া আযিমুহু ওয়া ওয়াক্কিরুহু ওয়া শাররিফুহু, তাজিম সহকারে ভদ্রতাভাবে নম্রভাবে আদবের সহিত আমার নবীকে আহ্বান করবে। ওয়া কুলু, এবং বলবে কি বলে, ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তো ইয়া রাসূলুল্লাহ দলিল আছে নাই? নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিত নবীর সাহাবীরা, নবীর সকল সাহাবী کرام কোনো এই মুহাম্মদ এভাবে ডাক দেয় নাই। যখনই ডাক দিছে কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই যে একটা কিতাব আল আদাবুল মুফরাদ, এই কিতাবখানা যিনি লিখেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলেন। ইমাম বুখারীকে মানে না এমন কোন লোক আসেনি। ওয়াহাবি কোন, সুন্নি কোন, তাবলিগি কোন, আহলে হাদিস, সালাফি, লামাযহাবি সবাই মানে,
ইমাম বুখারীকে। ইমাম বুখারীর একখানা কিতাব হলো আল আদাবুল মুফরাদ। আল আদাবুল মুফরাদ। আমরা যে কদম বসি করি না, মায়ের পায়ে, বাবার পায়ে, পীর উস্তাদ, বড় মুহাক্কিক আলেম বুজুর্গ ব্যক্তিদের হাতে পায়ে চুমু দেই, কি করি না? কদম বসি দেই, সালাম করি, চুমু খাই। ইমাম বুখারী রহমতুল্লাহ একটা বাব আনছেন, বাবু তাকবিলির রাজুল, মানে পায়ে চুম্বন অধ্যায়। সুবহানাল্লাহ বলেন। এটা মিশর থেকে আনা, আমার না, বাংলাদেশের ছাপ না, সম্পূর্ণ মূল কিতাব। এখানে হাদিস আসছে কি, যে যাকা রাসূলুল ফাকাদিমনা ফাকিলা যাকা রাসূলুল্লাহি ফাআখাযনা বিয়াদাইহি ওয়া রিজলাইহি নুকাব্বিলুহা। সাহাবায়ে কেরাম নবীর কাছে গেল, তখন নবীজির হাতে এবং পায়ে ধরে চুম্বন খেয়েছেন। সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহু আকবার। এরপরের হাদিসটা আছে 976 নম্বর হাদিস। হাদ্দাসানা বিহি ক্বালা হাদ্দাসানা আব্দুর রহমান ইবনে মুবারক ক্বালা হাদ্দাসানা সুফিয়ান ইবনে হাবিবিন ক্বালা হাদ্দাসানা শুবাতু ক্বালা হাদ্দাসানা আমরুন আন যাকওয়ান আন সুহাইবিন ক্বালা রাআইতু আলিয়ান ইউকাব্বিলু ইয়াদাল আব্বাস ওয়া রিজলাইহি। হযরতে সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সুহাইব রাদিয়াল্লাহু বলতেছেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি হযরতে আলী তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এবং পায়ে চুম্বন খেয়েছেন। আল্লাহু আকবার বলেন। কে? শেরে খুদা মাওলা আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন সাহাবী, বেলায়েতের সম্রাট মাওলা আলী যদি উনার আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাতে এবং পায়ে চুমু খেতে পারে, এবার জবান খুলে বলেন, চুমু কি দিয়া খাই? ঠোঁট দিয়ে খাই কি খাই না? ঠোঁট লাগাইয়া পায়ের মধ্যে চুম্বন খাইছেন নবীর সাহাবী আলী, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চাচার পায়ে। আল্লাহু আকবার বলেন। কদম পর চুমা না, এটাকে বলা হয় কদম বসি, ঠোঁট লাগাইয়া চুমা দেওয়া। আমরা তো তাও করি না, আমরা হাতরা পায়ের মধ্যে রেখে হাতটার মধ্যে চুমু খাই, তাতেই তারা শিরিক বেদাতের ফতোয়া দেয়। আর নবীর সাহাবীরা ঠোঁট লাগাইয়া পায়ের মধ্যে চুম্বন করেছে। আল্লাহু আকবার বলেন।